বর্তমানে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা কন্টেন্ট হচ্ছে এটা আমাদেরই গল্প, এবং বরাবরের মতো বাংলাদেশের খুব জনপ্রিয় একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে বাইফা। বাইফার সাথে কানেক্ট হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, যেহেতু আমি নতুন নতুন এক্সপিরিয়েন্স কালেক্ট করতে অনেক পছন্দ করি। সো আমার কাছে মনে হয় বাইফা এখানে এসে অনেক মানুষের সাথে কমিউনিকেশন হচ্ছে এবং অনেকজনকে দেখছি, খুব ভালো লাগছে। এটা আমাদেরই গল্প এই বছরের বাইফা অ্যাওয়ার্ডে কি কিছু পেতে পারে? আমরা সবাই আশাবাদী থাকতে পারি, কারণ কি যেহেতু অনেক বেশি হিট হয়েছে নাটকটা। সো আর প্রত্যেকটা ক্যারেক্টারে অনেক বেশি ম্যাজিক্যাল ছিল, সবাই অনেক ভালোবাসা দিয়েছে। সো আই গেস আমরা এক্সপেক্ট করতে পারি আর কি। দর্শক আমরা কি এক্সপেক্ট করবো কিনা সেটা কমেন্টে জানাবেন। বাট 8 মে ঢাকার চিন্মৈত্রীর হল অফ ফেমে হচ্ছে পঞ্চম বাইফার আসর। তা নিয়ে প্রস্তুতি কেমন, কি পরে আসা হবে? এখনো ঠিকমতো প্ল্যান করিনি, বাট আসবো ইনশাল্লাহ। আর যেটা পরে আসবো ওটা তো দেখতেই পারবেন, আগে বলে দিব না। ওকে, সো এটা আমাদেরই গল্পের মধ্যে কার অভিনয় সব থেকে ভালো? সবার অভিনয় খুব, একজনের নাম নিতে হবে। কারো একজনের নাম তো না। না না, এখন একজনের নাম নিতে হবে, ফেসে গেছেন আপনি। ফেসে যায়নি আমি, আমাদের এই গল্পের সবাইকে, পরিবারটাকে। আমি হলে বলতাম নিজের অভিনয় সবচেয়ে ভালো। সবার অভিনয় খুব ভালো, এবং সবার অভিনয় ভালো দেখেই কিন্তু নাটকটা হিট হয়েছে, একজনের অভিনয় দিয়ে হয়নি। তা অবশ্য ঠিক। তার মানে দেখা হচ্ছে 8 মে। ইনশাল্লাহ।